বন্ধুরা আবারও ছাদ বাগানেতে চলে এসেছি আর ভিডিওটা শুরু করলাম কিন্তু একটা হারভেস্টিং ভিডিও দিয়ে। আর এই যে কামরাঙা গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফলের ক্যারেটের মধ্যে রয়েছে, প্রচুর কামরাঙা দেখতে পাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হলো সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা যারা যারা সবজি ছাদ বাগানেতে করেন, ফল ফুল সবজি সবই করেন, আমি কিন্তু সবটাই করি টুকটাক করে, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এক একটা জায়গায় বন্ধুরা এমন হয়ে গেছে, দেখুন আমার ওই সাইডটাতে কুলের গাছ আছে আর এদিকটা লেবু গাছ আছে, মানে সোজাভাবে হাঁটতে পারা যায় না, এত বন হয়ে গেছে। তবুও ভীষণ ভালো লাগে, ছাদ বাগানে উঠলেই না একটা আলাদা ভালো লাগা কাজ করে। দেখুন দেখতে পাচ্ছেন আমাকে কিভাবে আসতে হচ্ছে, পুরো একদম কিন্তু বনে পরিণত হয়ে গেছে। আর বন্ধুরা যখন তো রোদ উঠছে তখন তীব্র রোদ, আবার যখন মানে বৃষ্টি হচ্ছে অনর্গল বৃষ্টি, তার মধ্যেও যে আমরা ছাদ বাগানেতে যেই সবজিগুলো করতে পারছি এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর এই দেখুন টায়ার দিয়ে আমি কিন্তু একটা সুন্দর মাচা তৈরি করা দেখিয়েছিলাম, কেউ যদি চান আপনারা কিন্তু আমার পেজে ঢুকে দেখতে পারেন। আর ছোট্ট ছোট্ট ফ্যামিলি দুটো একটা ডগ হলেই হয়ে যায় বন্ধুরা, পাশাপাশি লোককেও দিই, ভীষণ আমার কিন্তু ভালো লাগে। আমি গাছ থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু গিফট করি, যে আমি কিন্তু কোনো জিনিসকে নষ্ট করি না, যে আমি না হোক আর একজনের কাছে সে খাক বা তার কাছে গাছটা থাকুক, এটা আমি মনে করি। আমি বলবো আপনারাও কিন্তু সেই কাজটা করবেন, দেখবেন একটা কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা কিন্তু কাজ করে। এবারে কিছুটা লঙ্কা তুলে নেবো বন্ধুরা, আর আরও কিছু লঙ্কা গাছ লাগিয়েছি। এই বৃষ্টির জন্য একটুখানি খাবার দেওয়া হচ্ছে না, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যে প্রচুর লঙ্কা পেতে আপনারা কি ধরনের খাবার ব্যবহার করবেন, সেটা যখন আমি খাবার দেব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। মোটামুটি কিন্তু আমার হারভেস্টিং হয়ে গেল, আরও কিছু বাকি আছে, দেখাবো, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জির লাইফে ছাদ বাগানে চলে এসেছি। প্রথমেই আপনাদের হারভেস্টিং দিয়ে স্বাগত জানিয়েছি। এক বন্ধু আমাকে অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলেন আপনার কামরাঙা গাছটা যে এরমভাবে বসিয়েছেন, আমার কামরাঙা গাছটা তো মরে গেছে। আর এক বন্ধু বলুন ভাই বলুন, সে বলেছে কামরাঙা গাছটা কি ব্যাপার, কোনো রকম ভিডিও দিচ্ছেন না কেন। আর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফলন হয়েছে, কিভাবে কি করেছে, আর কত ফলন হয়েছে দেখাবো। এবং একটি গাছে বন্ধুরা আমার গাছ মানে কি বলবো, এত পেঁপে হয়েছে, এত বড় বড় পেঁপে। গাছটা কিন্তু খুব একটা মানে গ্রোথ নেই, একদম সরু, কিন্তু তার মধ্যে কত পেঁপে হয়েছে আপনাদেরকে দেখাবো। আর এই যে আমি পেঁপে টেপেগুলো তুলছি, মানে এটা এক জায়গায় নিয়ে যাব, মানে আমি এর আগেই শর্ট ভিডিওতে বলেছি যে আমাদের পরিবারের কিছু মানুষ অসুস্থ, তাই সে দেখতে যাব বলে নিয়ে যাব, পারবো। চলুন আপনাদেরকেও এক ঝলক পেঁপেগুলো দেখাবো। এই দেখুন পেঁপে গাছটা দেখুন কত ফলন হয়েছে, দেখুন একবার দেখুন। আর ক্যামেরায় আসছে না ঠিকঠাক করে, নিচের দিকের পেঁপেগুলো কিন্তু বেশ বড়, কিন্তু গাছের গ্রোথ সেভাবে নেই, কিন্তু প্রচুর ফলন হয়েছে। এটা মাটিতে আছে বন্ধুরা গাছটা, মানে আমি একতলা থেকে একদম পুরো খুব সুন্দরভাবে হাত পেয়ে যায়। একটু এখানে দুটো ড্রাগন আছে, পাড়াটা একটু অসুবিধা, সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে পারছি বন্ধুরা। আর কি বলুন তো, যেহেতু মাটিতে আছে এর কিন্তু আলাদা করে কোনো পরিচর্যা নেই, কিচ্ছু করিনি, তাতেই কিন্তু অত ফলন আছে। এবারে দেখুন কামরাঙা গাছটা নিয়ে বলি, অনেকের কি ধারণা বলুন তো যে প্রচুর কিছু কিন্তু পরিচর্যা করতে হয়। বন্ধুরা না, এই যে অতিরিক্ত যে তীব্র গরম যাচ্ছিল তখন কিন্তু ফুল এসেছে গাছে, এত ফল দেখতে পাচ্ছেন। তার মানে কামরাঙা গাছে দেখেছেন কিভাবে ফুল আসার মানে ফলের গুটি তৈরি হয় আর প্রচুর ঝরে যায়, এটা প্রত্যেকটা ফল গাছের ক্ষেত্রেই হয়। কিন্তু যখন তীব্র গরম চলছিল বন্ধুরা, তখন বলুন তো 2 সেকেন্ড আমরা নিজেরা রোদে দাঁড়াতে পারছিলাম না, সেখানে তো ফল ঝরবে। এবারে আমরা কি করি, অনেকে বিভ্রান্ত হয়ে কেন গুটি ঝরে যাচ্ছে বলে এটা ওটা স্প্রে করতে থাকি, এটা খাবার দিতে থাকি, তার ফলে কিন্তু গাছে আরও বেশি কিন্তু ফল ড্রপ হয়ে যায়। এটা একটা কারণ। আমি কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, একবার শুধু মিশ্র খাবার দিয়েছিলাম আর মাছের যে লিকুইড সারটা আমি তৈরি করেছিলাম, যখন এই গুটিগুলো বাঁধতে শুরু করেছিলাম তখন একবার দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন না, আমি গাছে কিছু স্প্রে করেছি, কিচ্ছু করিনি, আলাদা কিচ্ছু পরিচর্যা করিনি, কারণ কামরাঙা গাছে না কিছু লাগে না, যে আমাদের অনেকেরই ধারণা থাকে যে অনেক পরিচর্যা লাগে। আমি বলবো এই গাছগুলো যদি কেউ কামরাঙা খেতে ভালোবাসেন, খুব সহজে হয়, এরকম কিন্তু রাখতে পারেন। এক বন্ধু বলেছিলেন যে আমার গাছটা মারা গেছে, কি করে মারা গেছে আমি জানি না। আমি বলবো ফল গাছের ক্ষেত্রে, যে কোনো ফল গাছের ক্ষেত্রে অতিরিক্ত পরিচর্যা কেউ করবেন না, মাঝের মধ্যে একটুখানি মিশ্র খাবার দেবেন, লিকুইড দিতে পারেন পাতলা করে গাছের গ্রোথ
গ্রোথের জন্য, কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি মিশ্র খাবার দেন, লিকুইড খাবার দিলেন কি না দিলেন তাতে কিন্তু কিছু এসে যায় না। ঠিক যখন দেখবেন তার গ্রোথের সময় সে কিন্তু ঠিক গ্রোথ হয়ে যাবে। দেখেছেন মানে খুব কষ্টকর ব্যাপার এখানে, এক তো কাঁটাগুলো লাগছে ড্রাগনের কাঁটাগুলো, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পারতে হচ্ছে, কারণ একটু ডিস্টেন্স রয়েছে, আমরা দড়ি দিয়ে টেনে বেঁধে দিয়েছি বলে হাতে পেয়ে যাচ্ছি। কিন্তু যাই বলুন, কিন্তু নিজের গাছ থেকে যে মানে ফল পাড়ার যে একটা মজা, এটা কিন্তু ভীষণ আনন্দের বন্ধুরা। আর কামরাঙা গাছটা বন্ধুরা কোন মাটিতে বসিয়েছিলাম, কিভাবে আমি রিপোর্ট করেছিলাম, এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি বলবো গোবর মাটি একটু ফসফেট দিয়ে বসাবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আর ওই মাঝের মধ্যে 2 মাস 3 মাস অন্তর একটু করে মিশ্র সার দেবেন, তাতেই দেখবেন মানে কামরাঙা গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। আর শুধু দেখবেন যে ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালো থাকে। দেখুন একটি তো পেঁপে পড়ে গেল নিচে, তো পেয়ে যাব, অসুবিধা নেই। এখানে কিছু কামরাঙাও তুলে নিচ্ছি। পেঁপে তো যারা পেশেন্ট তারা তো পেঁপে খাবেন, আর বাড়িতে যারা সুস্থ আছেন তাদের জন্য কিছু কামরাঙাও নিয়ে যাব, কারণ হচ্ছে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, আর আমার নিজেরও গাছ থেকে তুলে দিতে আমার ভীষণ ভালো লাগবে। আর এই দেখুন আপনারা কারা কারা কামরাঙা পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু একদম কিন্তু জানাবেন বন্ধুরা। গাছের গোড়াটা আপনাদেরকে এক ঝলক আমি দেখিয়েছি, দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি কিন্তু বিশেষ কিছু পরিচর্যা করিনি। লাগে না বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু বলতে পারতাম যে আমি এটা দিয়ে দেখুন এত ফলন হয়ে গেছে। না বন্ধুরা, বিশ্বাস করুন যেটুকু করেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম, আর আপনারাও করুন, দেখবেন হাতে নাতে কিন্তু বন্ধুরা ফল পাবেন। তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি কিভাবে কি করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর কামরাঙা গাছটা অনেক দিন হলো আমি গাছটাতে শিকড় কাটাই ছাটাই করিনি, সেটা করব, যখন করব সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আমি আবারও বলছি যে কামরাঙা গাছে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা লাগে না, আপনারা কিন্তু ছাদ বাগানেতে কামরাঙা গাছ রাখতে পারেন। যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন, দেখবেন অবশ্যই কিন্তু কামরাঙা গাছ ভালো হতে বাধ্য বন্ধুরা। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা নতুন একটা অপশন এসেছে হাইপ বলে, আমি যখনই কারোর ভিডিও দেখছি হাইপ অপশানটা এলেই কিন্তু আমি হাইপটা করে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য খুব ভালো, আপনারা অবশ্যই করে দেবেন আমি যেমন করছি, তাহলে কিন্তু নতুনরা এগিয়ে যেতে পারবে। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, এরকম সবুজের সঙ্গে থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, নমস্কার।